এসএসসি পদার্থবিজ্ঞানের ধারাবাহিক সূত্র বিশ্লেষণ ক্লাসে আজকে তোমাদের স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই অধ্যায়ে সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা খুব বড় না, খুব ছোট একটা অধ্যায়। তো এই অধ্যায়গুলোতে আমাদের খুব বেশি ফর্মুলা নাই বললেই চলে। এই অধ্যায়টাতে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করবো। হ্যাঁ, সূত্রগুলোর দিক থেকে আমরা 3 ভাগে ভাগ করবো। ফার্স্ট অফ অল আমাদের কি আছে? ভার্নিয়ার স্কেল। আচ্ছা, আমাদের দুটো স্কেল নিয়ে আলোচনা করতে হবে। একটা হলো ভার্নিয়ার স্কেল আর একটা হলো স্ক্রু গজ। তো ভার্নিয়ার স্কেলের দুটো সূত্র আছে আমাদের, আর স্ক্রু গজের দুটো সূত্র আছে। আর আছে আমাদের কি? পরিমাপের ত্রুটি। হ্যাঁ, তো এই তিনটাই বেসিক্যালি আমাদের জিনিসপত্র। তো দেখো, ভার্নিয়ার স্কেলের যে জিনিসপত্রগুলো আছে, প্রথমে আমি একটা সূত্র লিখে রাখছি। কি লিখে রাখছি? ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। আচ্ছা, আমি প্রথমে প্রথম সূত্র নিয়ে আলোচনা করি, ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, এটা নিয়ে ভার্নিয়ার স্কেলের ভিসি দ্বারা কি প্রকাশ করে? আশা করি তোমরা সবাই জানো এসব, আর যারা নতুন, যারা নিউ 10 এই অধ্যায়টা কখনো পড়োনি, তোমরা আমার সাথে জেনে নাও। ভিসি হলো ভার্নিয়ার সি ফর কনস্ট্যান্ট, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। ভিসি দ্বারা প্রকাশ করে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি লিখতে পারি? ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা লিখতে পারি এস ডিভাইডেড এন। এখানে এসটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। তো তোমরা ভার্নিয়ার স্কেলটা যদি বইয়ে দেখো, চিত্রটা দেখো, ভার্নিয়ার স্কেলটা মূলত আমাদের এরকম একটা স্কেল। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলটা সরল স্কেলের মতো একটা স্কেল, জাস্ট উপরে একটা আমাদের কি লাগানো থাকে, আগলা করে একটা স্কেল লাগানো থাকে, তাই না? ভার্নিয়ার স্কেলটা মূলত এরকম একটা স্কেল, এর উপর দিকে এরকম আরেকটা কি লাগানো থাকে, স্কেল লাগানো থাকে। তো এসটা হলো কি আমাদের? এসটা হলো এই যে প্রধান স্কেলটা যে আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানটা হলো আমাদের কি? এস। আর এই এনটা কি? এনটা হলো যে ভার্নিয়ার স্কেল আছে না, ভার্নিয়ার স্কেলে দেখো অনেকগুলো দাগ কাটা থাকবে, এরকম অনেকগুলো দাগ কাটা থাকবে। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে, এই ভাগ সংখ্যা হলো এন। তো আমরা যদি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা ওই ভার্নিয়ার স্কেলটার ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবো। আশা করি প্রথম সূত্রটা আমরা খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছি। হ্যাঁ, তো এবার চলো আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে ওটাই আলোচনা করি। দ্বিতীয় সূত্রটা হলো এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকের ইয়েটা কি, আমাদের এককটা কি বলতো? ভার্নিয়ার ধ্রুবকের এককটা হচ্ছে যে এসটা আমাদের কিসে আসতে পারে বলতো? মিলিমিটারেও আসতে পারে, আবার সেন্টিমিটারেও আসতে পারে। তো আমাদের এটার উপর ডিপেন্ড করবে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের এককটা কি। হ্যাঁ, তো এটা যদি দেখো আমাদের মিলিমিটার হয়, ভাগ সংখ্যাটা কোনো একক নেই, তো মিলিমিটারকে যদি কোনো নিচেটা যদি কোনো একক না থাকে, তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবকের এককটা কি হবে? এই মিলিমিটারই হবে। আবার যদি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটা যদি আমাদের কিসে থাকে, সেন্টিমিটারে থাকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের এককটাও কি চলে যাবে, এটা সেন্টিমিটার থাকলে এটাও কিসে আসবে? সেন্টিমিটারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ভার্নিয়ার ধ্রুবকের যে আমাদের এককটা আছে। এবার আসো, আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা মূলত কি পরিমাপ করি বলতো? ভার্নিয়ার ধ্রুবক আমরা মূলত এই বড় বড় পাইপ গুলো আছে, পাইপ গুলোর ব্যাস এবং সিলিন্ডার আকৃতির যে বড় বড় জিনিসপত্র গুলো আছে ওগুলোর ব্যাস নির্ণয় করি। তো এবং আমরা অনেক আয়তাকার বস্তুর দৈর্ঘ্য গুলো নির্ণয় করি। এল আমরা মূলত বাইনারি স্কেল দ্বারা যেসব জিনিসপত্র নির্ণয় করবো ওটাকে আমরা দিব হচ্ছে কি? এল। তো এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন প্লাস ভি ইন্টু ভিসি। তো ভিসিটা তো আশা করি বুঝতে পারছো, ভিসিটা হচ্ছে আমাদের কি? ওই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক। আর ভিটা কি? ভিটা হলো আমাদের ভার্নিয়ার সমাপতন। হ্যাঁ, ভার্নিয়ার সমাপতন। আর এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে একটা স্কেল দ্বারা একটা দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে গেলে ওখানে ভার্নিয়ার সমাপতন পাওয়া গেল এত, ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের বের করে নিতে হবে এবং মূল স্কেলের একটা পার্ট পাওয়া যাবে। হ্যাঁ, মূল স্কেলের একটা পার্ট পাওয়া যাবে। এই এমটা হলো আমাদের কি? মূল স্কেল পার্ট। আর এলটা কি? এলটা হলো আমাদের পরিমাপিত দৈর্ঘ্য বা ব্যাস। তো এই ছিল আমাদের যে ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা। হ্যাঁ, তো ভার্নিয়ার স্কেল প্রথম সূত্রটা কি ছিল আমাদের? ভিসি ইজ ইকুয়াল টু কি? এস ডিভাইডেড বাই এন। আর পরের সূত্রটা কি ছিল? এল ইজ ইকুয়াল টু এন প্লাস ভি ইন্টু ভিসি। ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা কি নির্ণয় করি? ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা কোন বস্তুর ব্যাস, কোন বস্তু বলতে কি বস্তু? আমাদের যে বড় পাইপ আছে, পাইপ আকৃতির বস্তুর ব্যাস
অথবা সিলিন্ডার আকৃতির বস্তুর ব্যাস অথবা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করি আমরা। এবার আসো স্ক্রু গজ। তো স্ক্রু গজ জিনিসটা কি? স্ক্রু গজ হলো আমাদের এই ভার্নিয়ার স্কেল টাইপের একটা স্কেল হলো আমাদের কি স্ক্রু গজ। তো স্ক্রু গজ দ্বারা মূলত আমরা যে ছোট ছোট জিনিসপত্র আছে যেমন তার, বৃত্তাকার তার আছে না, তারের ব্যাস নির্ণয় করি এবং যত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র আছে বৃত্তাকার ওই সব জিনিসপত্র আমরা হচ্ছে স্ক্রু গজ দ্বারা নির্ণয় করি। হ্যাঁ, তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবা এইগুলো এই ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ এগুলো তোমরা বাস্তবে দেখতে পারবে। হ্যাঁ, এবং এগুলো যারা দেখবা যে টিচাররা তোমাদের বিভিন্ন তারের ব্যাস নির্ণয় করে দেখাচ্ছে। তো সেম এরকম ভার্নিয়ার স্কেলে যেমন আমাদের কি ছিল, ভার্নিয়ার ধ্রুবক ছিল, স্ক্রু গজের কি আছে লিস্ট কাউন্ট, কি আছে লিস্ট কাউন্ট, এল ফর লিস্ট, সি ফর কাউন্ট, মানে লঘিষ্ঠ গণন। তো এটা আমাদের যে কোনো একটা স্ক্রু গজের বের করে নিতে হয়। তো দেখো আমরা স্ক্রু গজ নিয়ে যদি কথা বলি, স্ক্রু গজের প্রথম সূত্রটা কি আছে, এলসি, এলসি ইজ ইকুয়াল টু পি ভাগ এন। হ্যাঁ, পি ভাগ এন, এলসি ইজ ইকুয়াল টু পি ভাগ এন। তো পি ফর কি, পিটা হলো আমাদের পিস। হ্যাঁ, পি ফর পিস, পি ফর পিস। আর এনটা কি, এনটা হচ্ছে আমাদের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এটা কি, এটা হলো আমাদের পিস, পিস। পিসটা কি, আচ্ছা স্ক্রু গজটা আঁকানো একটু কঠিন, তো স্ক্রু গজটা তোমরা একটু বই দেখে নিবা। স্ক্রু গজটা দেখবা কি একটা বৃত্তাকার স্কেল আছে আর একটা কি আছে আমাদের রৈখিক স্কেল আছে। বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা একবার ঘুরাই, এই টাইপের একটা বৃত্তাকার স্কেল আছে আর একটা রৈখিক স্কেল আছে। হ্যাঁ, তো এই বৃত্তাকার স্কেলটাকে যদি আমরা একবার ঘুরাই তো এরকম এখানে দাগ কাটা থাকবে। হ্যাঁ, এই বৃত্তাকার স্কেলটা একটু সামনের দিকে আগায় যাবে। তো বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো আমাদের কি পিস। আর এই বৃত্তাকার স্কেলও দেখবা এরকম করে কি আছে আমাদের দাগ কাটা আছে। হ্যাঁ, এরকম সব চারপাশে দেখবা কি আছে দাগ কাটা আছে। তো এইটা কত মানে কতটা ভাগ সংখ্যা আছে সেটা হলো আমাদের এন, এনটা হলো কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিসকে এরকম বৃত্তাকার স্কেলকে একবার ঘুরলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হলো আমাদের পিস। তো পিসকে যদি আমরা এই সম্পূর্ণ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কি লিস্ট কাউন্ট। এটা হলো আমাদের স্ক্রু গজের লিস্ট কাউন্ট। হ্যাঁ, তো স্ক্রু গজ দ্বারা আমরা কি করি, স্ক্রু গজ দ্বারা আমরা মূলত ছোট ছোট যে বৃত্তাকার বস্তু আছে সেগুলোর ব্যাস নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমরা ওই ব্যাসটাকে প্রকাশ করবো কি দ্বারা, ডি দ্বারা। তো ডি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল। ওকে, এখানে ডিটা কি, ডিটা হচ্ছে যে বস্তুটার ব্যাস নির্ণয় করবে সেই বস্তুটার ব্যাস। আর আচ্ছা এবার এই লিস্ট কাউন্টের এককটা কি হতে পারে বলতো, যে পিস, পিসটা তোমার যে বস্তু যত দৈর্ঘ্য এটা সেন্টিমিটার হইতে পারে, মিলিমিটারে হইতে পারে। হ্যাঁ, এটা যদি সেন্টিমিটারে হয় তাহলে লিস্ট কাউন্টের এককটা হবে সেন্টিমিটারে, যদি মিলিমিটারে হয় তাহলে লিস্ট কাউন্টের এককটা হবে আবার কি মিলিমিটারে। এবার দেখো ডি, এই ব্যাস নির্ণয় করার ক্ষেত্রে সূত্রটা হলো এল প্লাস সি ইন্টু এলসি। তো এখানে এলটা কি, এলটা হলো রৈখিক স্কেলের পার্ট, এলটা কি রৈখিক স্কেলের পার্ট। একটা বৃত্তাকার স্কেল আছে একটা রৈখিক স্কেল আছে, রৈখিক স্কেলের পার্টটা হচ্ছে আমাদের এল। আর সিটা কি, সিটা হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, বৃত্তাকার স্কেলে কতটা ভাগ সংখ্যা আছে সেটা হলো আমাদের সি। আর এলসিটা কি, এলসিটা তো আমরা বের করলাম। হ্যাঁ, এলসিটা হচ্ছে আমাদের কি লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণক। কলমটা সমস্যা, লিস্ট কাউন্ট। এই ছিল আমাদের স্ক্রু গজ। স্ক্রু গজের দুটো সূত্র আছে আর ভার্নিয়ার স্কেলের যে দুটো সূত্র আছে। তো ভার্নিয়ার স্কেলের ওয়ান কাইন্ড অফ স্কেল আর স্ক্রু গজও ওয়ান কাইন্ড অফ স্কেল। ভার্নিয়ার স্কেল দ্বারা কি করি আমরা, ভার্নিয়ার স্কেল দ্বারাও বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করি। আর স্ক্রু গজ দ্বারা কি করি, স্ক্রু গজ দ্বারা আমরা যে তার টাইপের জিনিসপত্র আছে মানে অনেক ক্ষুদ্র বৃত্তাকার সেগুলো কিনে নিবি ব্যাস নির্ণয় করি। ওকে, এখন
অনেকগুলো বেসিক প্রশ্ন থেকে যায়। দেখো, যদি তোমাদের বলে যে ধরো ভার্নিয়ার স্কেল দ্বারা একটা আয়তাকার বস্তু কি নির্ণয় করতে দিল, তোমাদের আয়তাকার বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে দিল, এবং আয়তাকার বস্তু কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ধরো প্রস্থ দেওয়া আছে, হ্যাঁ, প্রস্থ দেওয়া আছে বি, এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে সি, আর তোমাদের নির্ণয় করতে বললো কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ। এখন প্রশ্নে বললো যে আয়তাকার বস্তুটির আয়তন কত, তো তখন আমাদের আবার কি করতে হবে, আয়তাকার বস্তুর আয়তনের যে সূত্রটা আছে সেটা জানতে হবে। তো আয়তাকার বস্তু তুমি দৈর্ঘ্য নির্ণয় করলা, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তাকার বস্তুর আয়তনের সূত্রটা কি, আয়তাকার বস্তুর আয়তন, আয়তন সমান আমরা কি লিখতে পারি বলো, আয়তাকার বস্তুর আয়তন সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। ঠিক আছে, আয়তাকার বস্তুর আয়তন, আয়তনটা কি দৈর্ঘ্য, সরি আয়তাকার ঘন বস্তু, হ্যাঁ, আয়তাকার ঘন বস্তু, আয়তাকার ঘন বস্তু, আয়তাকার ঘন বস্তুর আয়তন সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এরপর তোমার বলতে পারে যে স্ক্রু গজ দ্বারা, হ্যাঁ, তোমার একটা তারের ব্যাস নির্ণয় করছে, ওই তারটা ছিল আমাদের কি বলতো, ওই তারটা ছিল আমাদের বৃত্তাকার, তো বৃত্তাকার একটা তারের তুমি কি নির্ণয় করছো, ব্যাসটা নির্ণয় করছো, ব্যাসটা হলো এই টোটালটা নির্ণয় করছো। এখন যদি বলে যে ওই বৃত্তাকার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি, তাহলে আমাদের কি জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফল, তাই না, এটা একটা বৃত্তের অর্ডার বৃত্ত, এটা বৃত্তের ক্ষেত্রফলটা জানতে হবে। তো ডি দেওয়া আছে, তো ডি যদি দেওয়া থাকে, আমরা ডি হলো কি ব্যাস, ব্যাস ধরো তোমার আমার দেওয়া আছে 4 মিলিমিটার, হ্যাঁ 4 মিলিমিটার। তো ব্যাস কি ব্যাসার্ধের কি, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক না, ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক, তাই না। তো আমরা এখানে চাইলেই ব্যাসকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধটা নিয়ে আসতে পারি। এখানে আমরা ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো কি 2 মিলিমিটার ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কয়ার। ঠিক আছে, তোমাদের বৃত্তের ক্ষেত্রফলটা জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কয়ার। এরপরে ধরো আবার দিয়ে দিল যে সিলিন্ডার আকৃতি, হ্যাঁ, সিলিন্ডার আকৃতি কোন জিনিসের একটা কি দেওয়া, ব্যাসার্ধটা তুমি পাইলা, নির্ণয় করলা সিলিন্ডার আকৃতির ব্যাসার্ধ, সিলিন্ডার আকৃতির ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা কি নির্ণয় করবো, আয়তন নির্ণয় করবো। সিলিন্ডার সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার আয়তনটা কি, তোমরা জেনারেল ম্যাথের যদি পরিমিতি অধ্যায়টা করে থাকো, এটা খুব ভালোভাবে রিলেট করতে পারতেছো, হ্যাঁ, পরিমিতিতে এইসব নিয়ে আলোচনা করা আছে। তো সিলিন্ডার আয়তন, সিলিন্ডারে যদি আমাদের কি দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা আয়তন সমান কি লিখতে পারি, সিলিন্ডারের ব্যাসার্ধ আর যদি উচ্চতা দেওয়া থাকে পাই আর স্কয়ার, এই এইটা কি উচ্চতা, আরটা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ। এখানে যদি আমাদের সিলিন্ডারের ব্যাস দেওয়া থাকতো, তাহলে আমরা কেমনে করতাম বলতো, সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, তো আমরা ওইটাকে ব্যাসার্ধে কনভার্ট করবো না, তারপরে আমরা কি করতে পারি, চাইলে করতে পারি, যেমন দেখো পাই ইন্টু আরটাকে আমরা কেমনে লিখছিলাম, ডি বাই 2, তাই না, ডি বাই 2 মানে তো আর, এই টোটালটার উপরে কি আছে আমাদের 4 স্কয়ার ইন্টু 8। এবার দেখো পাই ইন্টু ডি কে স্কয়ার করলে ডি স্কয়ার, 4 কে 2 কে স্কয়ার করলে 4 ইন্টু 8। তাহলে এখানে কি লিখতে পারি, আমরা 4 কে যদি সামনে নিয়ে আসি, তাহলে 1/4 ইন্টু পাই ডি স্কয়ার 8। এটা কিন্তু আমাদের একটা সিলিন্ডারের যে আয়তন নির্ণয়ের যে সূত্র, এটা হলো আমাদের কি দ্বারা, ব্যাস দিয়ে, এটা হলো আমাদের ব্যাসার্ধ। এইটা আমাদের মনে রাখতে হবে, এইটা হলো কি ওই সিলিন্ডারটার উচ্চতা। সেম ভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফলটাও কি দিয়ে করতে পারি বলতো, ব্যাসার্ধ দিয়ে করতে পারি। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, পাই আর স্কয়ার, তাই না, পাই আর স্কয়ার যদি লিখতে পারি, তাহলে আমরা এখানে পাই রাখলাম, আর কি আমরা কি লিখতে পারি, ডি বাই 2 ইন্টু হোল স্কয়ার, মানে আলটিমেটলি পাই ডি স্কয়ার বা
4, তাহলে কি দাঁড়াচ্ছে 1/4 পাই ডি স্কয়ার, তাই না? তো বৃত্তের ক্ষেত্রফল এটা হলো আমাদের কি দিয়ে, ব্যাসার্ধ দিয়ে, আর এটা হলো কি দিয়ে, ব্যাস দিয়ে। তাহলে দেখো আয়তাকার ঘনবস্তুর যে আয়তনের সূত্রটা আছে সেটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সিলিন্ডার আকৃতির আয়তনটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আমরা চাইলে ব্যাস দিয়ে লিখতে পারি। এবার বৃত্তের ক্ষেত্রফলটা কি, পাই আর স্কয়ার, এবং চাইলে আমরা এটা ব্যাসার্ধ দিয়ে লিখতে পারি 1/4 পাই ডি স্কয়ার। আরেকটা আমাদের টাইপ আছে এখানে, আরেকটা টাইপ হলো পরিমাপের ত্রুটি। হ্যাঁ, তো পরিমাপের ত্রুটিটা কি, এখানে বলবে যে আপেক্ষিক ত্রুটি অথবা আপেক্ষিক শতকরা ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি বললে আমরা সূত্রটা কি ইউজ করব, যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড কি পরিমাপ করা মান। ঠিক আছে, ধরো একটা আয়তাকার বস্তু দিল, আয়তাকার বস্তুর দৈর্ঘ্য হলো আমাদের x আর প্রস্থ হলো y, তাহলে আমরা পরিমাপ করব ক্ষেত্রফল। ধরো আমাদের ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করতে বলছে, তো আমরা ক্ষেত্রফলটা পাবো কি পরিমাপ করে xy টা আমাদের কি ক্ষেত্রফল, এটা হলো আমাদের পরিমাপ করা মান। এরপর বলে দিল যে দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য অথবা প্রস্থ পরিমাপে আমাদের 5% ত্রুটি আছে বা 2% ত্রুটি আছে। তো ওই ত্রুটিটা নিয়ে আমরা একটা চূড়ান্ত ত্রুটি বের করবো, ওটা দিব উপরে। তো আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড কি পরিমাপ করা মান। আবার বলতে পারে যে আপেক্ষিক শতকরা ত্রুটি। আপেক্ষিক শতকরা ত্রুটি বললে আমরা জাস্ট এইখানে ইনটু আকারে 100% দিয়ে দিব। হ্যাঁ, 100% দিয়ে দিলে আমাদের বের হয়ে যাবে কি আপেক্ষিক শতকরা ত্রুটি। তো এই ছিল আমাদের কি প্রথম অধ্যায়, যে ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায়ের যাবতীয় যতগুলো কি আছে ফর্মুলা গুলো আছে। তো দেখো আমি শুরু থেকে আবার একবার কি করি, রিক্যাপ করি। তো প্রথম আছে আমাদের কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি লিখতে পারি, ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগে এন। এসটা আমাদের কি ছিল, এসটা ছিল আমাদের হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আর এনটা কি ছিল, এনটা ছিল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এরপর আসলে আমাদের ভার্নিয়ার স্কেল দ্বারা কি করতাম, কোন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতাম, প্রস্থ অথবা উচ্চতা নির্ণয় করতাম, একই সাথে বড় পাইপ এবং সিলিন্ডার আকৃতির যে বস্তুগুলো আছে সেগুলোর ব্যাস নির্ণয় করতাম। তো সেক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতাম, এম প্লাস ভি ইন্টু ভিসি। এমটা কি, এমটা হলো আমাদের মূল স্কেলের পার্ট, এবং ভিটা কি, ভিটা হলো ভার্নিয়ার সমপতন, এবং ভিসিটা হলো ভার্নিয়ার ধ্রুবক। তো এইখানে আমাদের বেসিক্যালি এলটাই নির্ণয় করতে দেয়, অনেক সময় এলটা দিয়ে দেয়, আমাদের চাইবো যে ভার্নিয়ার সমপতন কত। হ্যাঁ, ভার্নিয়ার সমপতন অথবা বস্তুর দৈর্ঘ্য, এই দুটাই আমাদের বেশি আসে। এরপর আসলে আমাদের আরেকটি স্কেল আছে স্ক্রু গজ। ভার্নিয়ার স্কেল হচ্ছে বড় বড় জিনিসপত্রের ব্যাস মাপে বা দৈর্ঘ্য মাপে, এটা হচ্ছে আমাদের অনেক ক্ষুদ্র ছোট ছোট জিনিসের ব্যাস বা ব্যাসার্ধ মাপে। তো এইখানে আমাদের আছে কি লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট সমান আমরা কি লিখতে পারি, পিস বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, আর পরিমাপিত বস্তুর ব্যাস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল প্লাস সি ইনটু এলসি। এলটা হলো কি রৈখিক স্কেলের পার্ট, সিটা হলো কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এলসিটা হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণক। এরপর আসলে আমাদের পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি কি কি সূত্র আছে, একটা আছে আপেক্ষিক ত্রুটি আর একটা আছে আপেক্ষিক শতকরা ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। আর যদি আপেক্ষিক ত্রুটি চাই তাহলে আমরা লিখতে পারি কি লাস্টে শুধু 100 গুণ করে দিব, তাহলে ওটা কিছু চলে যাবে, শতকরা চলে যাবে। তো এই ছিল আমাদের ভৌত রাশি এবং পরিমাপ এর সকল ফর্মুলা গুলো। তো আশা করি ফর্মুলা গুলো আমার সাথে একবার রিভাইজ করে নিই, তোমাদের উপকারী হলো। তো নেক্সট ক্লাস থাকবে আমাদের গতির উপরে এরকম যতগুলো ফর্মুলা আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।